আল্লাহ নবী বলেন প্রত্যেকটি বাচ্চা মুসলমান হয়ে জন্মগ্রহণ করে ও আবাহু ওয়ালিদাহু, তার পিতামাতা তাকে ইহুদি নাসারা খ্রিস্টান বানায়, তাহলে বাচ্চা খ্রিস্টান বেঈমান ছিল না। এটা নাবালক অবস্থায় যত বাচ্চা মারা গেছে সে যে জাতির বাচ্চা হোক ও সব কোটাই জান্নাতি, কারণ ওরা সবাই চারটে নমুনা। কটা? মুসলমান মিথ্যা বলতে জানে না, মুসলমান ধোঁকা দিতে জানে না, মুসলমান কাউকে কাঁদায় না, মুসলমান নিজে কাঁদে। এই চারটে মুসলমানের নমুনা দেখাবো হাতে কলমে দেখাবো। কুল্লু মৌলুদিন ইউলাদু আলাল ফিতরা আই ফিতরাতিল ইসলাম। আল্লাহ নবী বলেন প্রত্যেকটি বাচ্চা মুসলমান হয়ে জন্মগ্রহণ করে ও আবাহু ওয়ালিদাহু, তার পিতামাতা তাকে ইহুদি নাসারা খ্রিস্টান বানায়, তাহলে বাচ্চা খ্রিস্টান বেঈমান ছিল না। এটা নাবালক অবস্থায় যত বাচ্চা মারা গেছে সে যে জাতির বাচ্চা হোক ও সব কোটাই জান্নাতি, কারণ ওরা সবাই মুসলমান। কথা বলতে থাকবে ইনশাল্লাহ। ফেরাউনের বাচ্চা যদি 3 বছর বয়সে মারা যায় জান্নাতে যাবে। আবু জাহেলের বাচ্চা যদি 2.5 বছর বয়সে মারা যায় তো জান্নাতে যাবে, কারণ এগুলো সব মুসলমান। জ্ঞান হওয়ার পরে তার আগে ওর বাপ মা ওকে লাইন কেটে দিয়েছে, তাই তাহলে সব মুসলমান ছিল। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, মুসলমানের নমুনা সেজদা ছাড়া হবে না। এই জন্য প্রতিটি বাচ্চা সেজদা অবস্থায় পৃথিবীতে এসেছে, সেজদা অবস্থায় পৃথিবীতে এসেছে। আমার আল্লাহওয়ালা ভাইরা জ্ঞানী জন্য সুদীমসার মুসলমান দেখবেন সেজদা অবস্থায় প্রথমে দুটো হাত এসেছে, তারপরেই মাথা চলে এসছে, তার মানে ও সেজদাতে ছিল, ওই অবস্থায় ওকে আনা হয়েছে। বাচ্চা মায়ের পেটেতে রুকু করে নিয়েছে, কিয়াম করে নিয়েছে। আজকে তো ও বিষয়ে আমার বায়ান নেই, তাই বোঝাচ্ছি না। বাচ্চা মায়ের পেটে কি বলেন জি, প্রথমে কিয়াম করে নিয়েছে, তারপরে যেখানে বাচ্চা বানানোর ফ্যাক্টরি দেখায় দেখবেন ভ্রূমের ভেতরে বাচ্চা অটোমেটিক জড়ো হয়ে বসে আছে, তারপরে দেখবেন বাচ্চা যেন আত্মায়াতে বসে আছে, তারপর দেখবেন বাচ্চা অবুর হয়ে গেছে, তার মানে বাচ্চা এবারে পৃথিবীতে আসার রাস্তা নিয়ে নিয়েছে, সব ভেতরে হয়ে গেছে, সেজদা করে চলে এসেছে। শুধু খালি কি বাকি ছিল বলেন? আজান বাকি ছিল। তাই আসার সাথে সাথে কানে আজান দেওয়া, আপনার দেয় না ওটা আলাদা কথা, তাহলে দেওয়া হয়ে গেছে। এই জন্য জানা যায় শুধু দাঁড়িয়েছি, আজান তো আগে হয়েই গেছে। কথা বোঝেন নাই? আজান তো হয়ে গেছে। আপনি যদি এসেছেন, ওদের বলেছে আজান দিলাম, নামাজের জন্য তৈরি হও। এরপরে যদি বেনামাজি হয় তোকে কোথায় নিয়ে যাবে? তুমি নিয়ে যাও, ওকে তো বলেছে মুসলমান এসেছে, মন থাকবেন চাল্লা। তো সেইদা করতে করতে এসেছে আমার বন্ধু। এবার আপনাকে শুনিয়ে দিচ্ছি, বাচ্চা মিথ্যা বলতে জানে, বাচ্চা মিথ্যা বলতে জানে, আমরা ওকে মিথ্যাবাদী বানিয়েছি। বাচ্চা জীবনে কাউকে ধোঁকা দিতে জানে না। যদি জানতো তাহলে 1 টাকা দিয়ে 500 টাকা নিত, বরং ও 500 টাকাকে 1 টাকার পরিবর্তে দিয়ে দেয়, কারণ ও ধোঁকা দিতে জানে না। বাচ্চা কাঁদতে জানে, কিছু হলেই কাঁদতে জানে, কাউকে কাঁদাতে জানে না। ওর একটাই ওষুধ, সেটা হচ্ছে কান্না। আল্লাহ পাক শুনে মুসলমান তোকে শিখিয়েছি মিথ্যা বলবি না, ধোঁকা দিবি না। আর কি? তুই কাউকে কাঁদাবি না, তুই কাঁদবি আমি সব দেবো। বাচ্চা কাঁদলে সব পায় না। বাচ্চা কাঁদলে কে রাজি হয়? প্রথমে মা রাজি হয়, বাপ রাজি হয়। বাচ্চা কাঁদলে সবাই বলে দে না, ছেলেটা কাঁদছে যখন দে না, দে, যা চাইছে দে, বলে না, হ্যাঁ না বলেন? না দিতে চাইলে পাশ থেকে বলে আচ্ছা বাচ্চা কাঁদাচ্ছেন কেন, দেন না, কি চাচ্ছেন কিনে দেন না, বলে না। তো বাচ্চা কাঁদলে সবাই রাজি হয়। আল্লাহ পাক শুনছে, শোন, তুই কাঁদলে তোর মা রাজি, তুই বুঝে কাঁদলে আমি রব রাজি। জোরে বলে সুবহানাল্লাহ। তুই না বুঝে কেঁদেছিস, তোর মা রাজি। তোর মা রাজি না হলে তো পাশে থেকে খালারা বলেছে তুই আচ্ছা পাগল মেয়ে, বাচ্চাটা কাঁদছে, দে না 2 টাকা দে না। তো খালা দেওয়া করিয়েছে, তোর মামা দেওয়া করিয়েছে, তাহলে পাশের লোক দেওয়া করিয়েছে। তুই কাঁদলে আমি যখন রাজি হব না, তখন ফেরেশতা বলবে আল্লাহ বান্দা কাঁদছে, দে না।
যখন আমি রাজি হব না তখন আমার আরশ আমাকে বলবে আল্লাহ বাঞ্চা কাঁদছে, দাও না আল্লাহ। রাব্বে জুল জালাল বলে জামিনে ফেরেশতা যখন ডুকরে কাঁদে, আল্লাহ যে কী হলো, বলছে আল্লাহ গো ওই এত কাঁদছে আল্লাহ, তুমি একটু রাজি হয়ে যাও না আল্লাহ, ওর ওপরে কেন নারাজ, একটু রাজি হয়ে যাও না। আল্লাহ পাক বলে আমি দেখাচ্ছিলাম নমুনা যে আমি রাজি না হলে ফেরেশতারা আমাকে রাজি করাবে। তুই কাঁদলে আমার আরশ আমার কাছে বলবে আল্লাহ গো তোমার বান্দা এমন করে কাঁদে রাতের বেলা, আমি আর সহ্য করতে পারি না, আল্লাহ তুমি রাজি হয়ে যাও না। রাব্বে জুল জালাল বলে বান্দা কাঁদলে আমি রাজি হব। বলেন কাঁদার ইচ্ছা আছে? কাঁদার ইচ্ছা নাই। কাঁদার ইচ্ছা যদি বলেন নাই, ওই ব্যাকে চলে যান, আর আমার লম্বা করার দরকার নাই। শোনাচ্ছিলাম মুসলমান কারা, তো কোরআন শোনাচ্ছি ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু। কি হুজুর এখানে শোনো না, এখান থেকে শুরু করেছিলাম তো, হ্যাঁ, ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ। মুসলমানের প্রথম নমুনা, আমি ডাকলি সাড়া দেবে, দেরি করবে না। ওই বাবাজি শুনিয়েছিলাম প্রথম থেকে আয়াতটা, আল্লাহ ডাকলে বান্দা সাড়া দেবে, এটাই বান্দার নমুনা। সারা জীবন পাঁচবার আল্লাহ ডেকেছে, একবারও সাড়া দিতে পারলাম? যদি বলেন না, সারা দিন থেকে সাড়া দিলাম না। কোরআন শোনাচ্ছে যেদিন ডাকবো ইবাদিলা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন। ওদিন হাসরের ময়দানে সবাই উঠে দাঁড়াবে, একসঙ্গে যাব, আল্লাহ ডেকেছে। জামিন বলবে না, পা তুলবি না, চুপচাপ দাঁড়া, মুঠি পা তুলবি না। বলছে আমার আল্লাহ ডেকেছে। বললে হ্যাঁ আল্লাহ ডেকেছে। কাকে ডেকেছে? বলে আমরা বান্দা আমাদের ডেকেছে। বলে তবে এখন সঞ্চুপ করে ওই পৃথিবীর মানুষ শুনে রেখে দাও, সেদিন জামিন বলবে পৃথিবীতে কতদিন বেঁচে ছিলে? বলে 60 বছর। বলে সাবালক হয়েছ ক বছরে? বলে 15 বছরে। থাকে কত? আর 60 থেকে 15 বাদ গেলে থাকে কত? 45 বছর। খালি হিসেব করছে, স্কুলেও যায় নাই। এই বাবা যে আমার আল্লাহওয়ালা ভাইরা, 60 থেকে 15 বাদ গেলে কত থাকে? জোরে বলেন। 45 বছর। পিছনে 5 বছর বুড়ো বয়সে লুঙ্গিতে কাপড় চোপড়ে পেচ্ছাপ করছেন, বাদ দেন, থাকে ক বছর? 40 বছর। এই বাবাজি বছর কদিনে? 365 দিনে। প্রতিদিনে আজান হয়েছে কবার? 5 বার। 365 দিয়ে 5 গুণ করো কত? এরপরে 40 দিয়ে গুণ করলে কত? বলে হুজুর খাতা লাগবে। হ্যাঁ না বলেন? আমার বাবাজি আমার শোনাচ্ছেন বন্ধুরা, রব্বে জুল্লে 40 বছর আমার আল্লাহ তোমাকে 5 বার দেখেছে। হাইয়া আলাস সালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 365 দিনে 5 বার ডেকেছি, একবারও শুনতে পেলে না। হাসুরের এক ডাকে সাড়া দিচ্ছ, এটা কুত্তার নমুনা। আমাকে ক্ষমা করে দেবেন। কার নমুনা? কার নমুনা? জোরে বলো, কার নমুনা? কুত্তার নমুনা। বলে হুজুর কী করে বললেন? আমি বাস্তব বলি, অবাস্তব বলি না। ওই কামাশালায় কুত্তা শুয়ে থাকে, থাকে না? কামাশালায় কুত্তা শুয়ে থাকে, সারাদিন হাতুড়ির আওয়াজ পড়ে, আসতে না জোরে। হাতুড়ির আওয়াজ আসতে না জোরে, পাশের বাড়ির মাটি পর্যন্ত কাঁপে থরথর করে, ওর ঘুম ভাঙে না। কিন্তু কামার খেতে বসলে রুটি ছেঁড়ার আওয়াজ শুনতে পায়। হ্যাঁ না বলেন? হাতুড়ির আওয়াজ শুনতে পায় না কে? বলেন, আমি আর বলবো না। এই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কামা ছাড়া হাতুড়ি চলছে, শুনতে পায় না। খেতে বসে শুধু খালি যেমনি কাঁটা চুষেছে, কুত্তার চোখ খুলে গেছে। এমন চুটকিতে চোখ খুলে যার, কুত্তার স্বভাব তার। 40 বছর আজান শুনে সাড়া পায় না যার, কিয়ামতে এক ডাকে সাড়া এসেছে যার। এ স্বভাব হলো, জোরে বলো। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, এখানে শুনিয়ে দিচ্ছি, শুনে কোরআন শুনিয়ে দিয়েছে, আমার বান্দাকে ডাকবো, সেদিন কিন্তু তুমি আসতে পাবে না। জামিন তোমাকে বলবে চুপ করে দাঁড়া, নড়বি না। ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু
ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ। আল্লাহ পাক শোনাচ্ছেন, আমার পথে চলতে গেলে তোমাকে বাধা হবে, এমনিতে চলতে পাবে না। ও বাবাজির, আমার সোনার চাঁদ বন্ধুরা, আল্লাহ রাস্তায় চলা সহজ না কঠিন? জোরে বলেন, আল্লাহ রাস্তায় চলা সহজ না কঠিন? জোরে বলেন। হুজুর বলছে সহজ, আপনারা কি বলছেন বলেন? জোরে বলেন। সহজ? জোরে বলেন। সহজ? মোটেই সহজ না। আল্লাহ রাস্তায় চলা সব থেকে বড় কঠিন। সিনেমা যাওয়া সহজ, মদের দোকানে যাওয়া সহজ, রাস্তায় যাওয়া সহজ, নোংরা হওয়া সহজ, আল্লাহওয়ালা হওয়া বড় কঠিন। বলে শর্টকাট করে চলতে বলেন, সবাই চলতে পাবে, হ্যাঁ না বলেন? শুধু গেঞ্জি গায়ে দিয়ে ঘুরতে বলেন, সবাই ঘুরতে পাবে, হ্যাঁ না বলেন? আমার মতো জামা পরে চলতে বলেন, লজ্জায় মরে হবে না, হ্যাঁ না বলেন? ওই মাথায় বোঝা নিয়ে যাবে, ধানের বস্তা নিয়ে যাবে, আলুর বস্তা নিয়ে যাবে, লজ্জা পাবে না? এমনি টুপি মাথায় দিয়ে চলতে বড় লজ্জায় মাথায় দিতে, জোরে বলেন, পাবে না। হাতে পচা মাছ নিয়ে যাবে, দুটো গোশ নিয়ে যাবে, ওই বাবাজি সবজি নিয়ে যাবে, সব নিয়ে যাবে, ভারী লাগবে না? মুসলমানের ছেলের হাতে তসবি তুলে দাও, শুধু তাড়াতাড়ি পকেটে ভরবে, মোটেই হাতে বইতে পারে না। সহজ না রে, কত সহজ না। হাতে তসবি নিয়ে পচ অত সহজ না। হাতে তসবি দিলে কোনো মেয়ের দিকে তাকানো যাবে না। আর তাকালে পাশের মেয়েরা বলবে, মৌলবি না ছাঁচড়া রে, কোন দিকে তাকাচ্ছে দেখ, সবাই দেখে, দেখুক, মৌলবি যেন দেখিস না। কারণ মানুষ হলো এরা, আর বাকি ছাগল ভেড়া। বাংলা বোঝেন না? হ্যাঁ, কথা বোঝে না? যদি বলেন, গোটা পাড়ার মেয়েরা বসে আছে, মাথায় কাপড় নেই, গায়ে কাপড় নেই, দুধওয়ালা যাচ্ছে, রিক্সাওয়ালা যাচ্ছে, টোটোওয়ালা যাচ্ছে, গোটা পাড়ার লোকে যাচ্ছে, কিচ্ছু মনে করবে না। আর হুজুর যখন বার হবে, একজনও থাকবে না, মানুষ আসছে, হ্যাঁ না বলেন? কারণ এটা হলো মানুষ, আর বাকি ছাগল। জোরে বলো বাবাজি, মানুষ বোঝো না, এজন্য শুনিয়ে দিচ্ছি, মুসলমান মানুষ হলো তারা নবীর সুন্নতে ঢাকা যারা। কথা বুঝেছেন? এই কথা বাংলা বুঝেছেন? শুনে আল্লাহ রাস্তায় চলা অত সহজ না। আমার বাবাজি, আমার শোনানো, পঞ্চায়েতে লাইন দেবে সারাদিন, লজ্জা লাগবে না? পার্টি অফিসে লাইন দিতে মোটেই লজ্জা, জোরে বলো, লাগে না? কিন্তু মসজিদে গিয়ে বেশিক্ষণ বসে থাকা সম্ভব না। যদি লাইন চলে যায়, তাহলে তার গল্পই না, হ্যাঁ না বলেন? আর ইমাম যদি কেরাত লম্বা ধরে, চাকরি আর থাকবে? বলে তোকে দেখে নেবো, খালি একবার বাইরে আয়, অত বড় লম্বা নামাজ পড়ে, গরমে ঘেমে মরে যাচ্ছি, মালা ছাড়ে না। তখন ওই আনারি মৌলবি, ক্যাট মৌলবি কিচ্ছু বোঝে। এরা মুসলমানের নমুনা। ওই মুসলমান হওয়া অত সহজ না। আমার বাপজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানের জন্য শুধু মানুষেরা মাথায় টুপি দিয়ে বড় জামা পরলে চায়ের দোকানে বসে ফসফস করে বিড়ি টানা, জোরে বলেন, যাবে না? আর সুদের টাকা হাত বাড়িয়ে নেওয়া যাবে না? বউকে দিয়ে বন্ধনের লোন আনানো যাবে না? এত বড় জামা পরা এত সহজে সহজ না।